আসসালামু আলাইকুম। আমি ডাক্তার দেবাশিস রায়, মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে ডিভাইন মার্সি হসপিটালে আছি। আসলে আপনারা সবাই জানেন যে মেডিসিন একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। কেন একজন মেডিসিনের বিশেষজ্ঞের প্রয়োজন? আমরা এই ব্যাপারে একটু কথা বলি। সবাই জানি যে বুকে ব্যথা হলে আমরা হার্টের ডাক্তারের কাছে যাই বা মাথা ব্যথা হলে নিউরো মেডিসিন বিশেষজ্ঞের কাছে যাই। তো আসলেই কি বুকে ব্যথা শুধুমাত্র হার্টের প্রবলেমের কারণেই হয়? আসলে ঠিক তা নয়। বুকে ব্যথা হলে অনেক ধরনের সমস্যার কারণে হতে পারে। কারো হার্টের সমস্যার জন্য হতে পারে, কারো ফুসফুসে প্রবলেমের জন্য হতে পারে, কারো টেনশন থেকে হতে পারে, অনেকের গ্যাস্ট্রিক জনিত সমস্যার কারণে হতে পারে। এরকম নানাবিধ সমস্যার কারণে একজন মানুষের বুকের ব্যথা হয়ে থাকে। তো একজন মানুষের বুকের ব্যথা হলো, সে তখন হার্টের ডক্টরের কাছে চলে গেল। তাহলে কি তাকে শুধুমাত্র হার্টের চিকিৎসা দিলেই হবে? তার যদি অন্য কোনো প্রবলেম থাকে সেটা দেখতে হবে না? তো সেজন্যই আমাদের প্রয়োজন তখন মেডিসিন বিশেষজ্ঞের কাছে যাওয়ার। একজন ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্টই তখন তাকে সঠিকভাবে নিরূপণ করবেন যে এই রোগীর হার্টে সমস্যা আছে নাকি অন্য কোনো সমস্যা আছে। তখন তাকে সেই অনুযায়ী ঠিকমতো চিকিৎসা সেবা প্রদান করবেন, অথবা উনি যদি মনে করেন যে তার স্পেশালাইজ কোনো চিকিৎসার দরকার, যেমন তার হৃদরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়ার প্রয়োজন আছে কিনা, রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞের কাছে বা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে যাওয়ার প্রয়োজন আছে কিনা, উনি তখন সিদ্ধান্ত মোতাবেক তার প্রয়োজনীয় কাজটুকু করবেন। ঠিক সেরকমই কারো মাথায় ব্যথা হলো, তো মাথায় ব্যথা তো শুধুমাত্র ব্রেনে বা মাথায় কোনো আঘাতজনিত কারণে বা অন্য কোনো সমস্যার কারণে, আরও অনেক ধরনের সমস্যার কারণেই হয়ে থাকে। কারো চোখের পাওয়ারের প্রবলেমের কারণে হয়ে থাকে বা কারো টেনশনজনিত কারণে হয়ে থাকে। তো এই সমস্যাগুলি আসলে নির্ণয় করবেন একজন ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট। তিনি নিরূপণ করার পরে তিনি সেই অনুযায়ী চিকিৎসা দিয়ে থাকবেন, অথবা তিনি সিদ্ধান্ত মোতাবেক কোনো বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে কিনা সেটা উনি নির্ধারণ করে দিবেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমস্যার তৈরি হয়। তো এই সমস্যাগুলির জন্য আমাদের প্রথমেই একজন ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত। তিনি আসলে সঠিকভাবে নানান পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বা নানান ধরনের ইনভেস্টিগেশনের মাধ্যমে নির্ণয় করে থাকবেন যে তার সেই বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন আছে কিনা। সুতরাং একটা বিশেষায়িত চিকিৎসা সেবা প্রদানের জন্য একজন ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।